করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমাদের সকলের জন্য যেটুকু সময় অবশিষ্ট আছে সেখানে যে ভালো কথা বলা এবং ভালো নিয়াতে শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে কিছু সংখ্যক মানুষ জ্ঞান অর্জনের জন্য বাইরে বেরিয়ে যেতে হবে, ফিরে এসে লোকালয়ের মানুষদেরকে বুঝাতে হবে লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারা সতর্ক হতে পারে। সহিহ তিরমিজির হাদিস, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেবে, বাই ফোর্স বাধা দেবে। পরিস্থিতি যদি তার অনুকূলে না থাকে এমন করার, তাহলে মুখে বলবে যে কাজটা ঠিক হচ্ছে না। মুখে কথা বললেও যদি ফাসাদ ফিতনার ভয় থাকে, সমস্যা সৃষ্টি হয়, তাহলে অন্তর থেকে পরিবর্তন করার চেষ্টা করবে। অন্য কাউকে ফিট করবে, যে বললে ফিতনা হবে না, অন্য ভাষায় বলবে, ইশারায় বলবে, চেষ্টা করবে সমাজকে পরিবর্তন করার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্তরের দ্বারা পরিবর্তন করার দুর্বল প্রচেষ্টা, এটা ইমানের দুর্বলতর স্তর। আর সহিহ মুসলিমের হাদিসে আছে, কেউ যদি অন্তর থেকে পরিবর্তন করার চেষ্টাও না করে, ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা খারদালুম মিনাল ঈমান, তাহলে সেই ব্যক্তির হৃদয়ে রায়ের দানা পরিমাণও ঈমান নেই। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে কোনো ব্যক্তি যদি সমাজে প্রচলিত অন্যায়কে মেটাবার চেষ্টাটাও না করে, তাহলে যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, তার হৃদয়ে কোনো প্রকার ঈমান নেই। কারণ শরীয়ত বিরোধী যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, এটা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যারা মসজিদে উপস্থিত আছি, আমাদেরকে কতকগুলি স্পষ্ট নিয়ামত দিয়েছেন, যা আমি এক দুই নিঃশ্বাসেই বলতে চাই। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন এত পশু প্রাণীর মধ্য থেকে আমাদেরকে তা না করে আমাদেরকে মানুষ করেছেন। মানুষের মধ্যে নারীরা বেশিরভাগ নির্যাতিতা, পুরুষের দ্বারা অত্যাচারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ক্যাটাগরি না করে আমাদেরকে পুরুষ করেছেন। নারীদের মধ্যে যারা নিজেকে তুচ্ছ ভাবছেন, তাদের তুচ্ছ ভাবা উচিত নয়। কারণ নারীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী, ওলি, আলেম, ওলামাদের পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। তারা হয়তো নিজেকে দুর্বল ভাবছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা উৎকৃষ্ট কারখানা। আল্লাহ রাব্বুল আলামিনের তার মাধ্যমে, আমি আমার মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি। সেজন্য মায়ের থেকে আমি শ্রেষ্ঠ নই, নারী জাতির থেকে আমি শ্রেষ্ঠ নই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব ভাগ করেছেন, দায়িত্ব ভাগ করার দিক থেকে আমরা নিজেকে শ্রেষ্ঠ ভাবি, কিন্তু শ্রেষ্ঠ ভাবার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ যারা নিজের হাতে তৈরি মূর্তির সামনে নিজের সব কিছু খুলে বলছে, সেসব থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ালাউলা নাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলার অসীম প্রশংসা যে আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে হিদায়াত দিয়েছেন, সুপথ দেখিয়েছেন। আল্লাহ ইচ্ছা না হলে আমরা হিদায়াত পেতাম না। সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদা করি যে আমাদের এই এত বড় একটা নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম মিন আনফুসিহিম রাজুলান মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠিয়েছেন, যিনি মানুষকে সঠিক পথ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। মুসলমানদের মধ্যে ভ্রান্তির শেষ নাই। শয়তান এসে আল্লাহ তাআলার কাছে যেমনভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, লা আকাদু আন্নাকা সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের পিছনে আমি সময় ব্যয় করব। আল্লাহ তাআলা নিজে, শয়তান নিজেকে বলেছে, লা আকাদু আন্নাকা সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোর সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের পিছনে আমি বেশি সময় দেব, তাদেরকে বিভ্রান্ত করব। আর এই প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের মধ্যে বহু দল, মত, ফিরকা, গোত্র তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থী ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের মধ্যে অতি বাড়াবাড়ি নেই আর অতি সংকীর্ণতা নেই। কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী আমরা আহলুল হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং করুণা। সেজন্য আল্লাহ তাআলা অনেক দিক থেকে আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছু চান। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমি বান্দার কাছ থেকে কোনো আহারের প্রত্যাশী নই এবং আমার এটা ইচ্ছাও নয়, এটা আমার প্রয়োজনও নেই যে তারা আমাকে কিছু খাবার খেতে দেখ। আমি তাদেরকে একমাত্র সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, অর্থাৎ আল্লাহ যা বলবেন তার রসুলের মাধ্যমে যা অর্ডার দিয়েছেন সেটাকে পালন করা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাসূল যা আদেশ দিয়েছেন সেটাকে মেনে চলো, আর যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলছেন বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ চরম শাস্তিদাতা। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বিরোধিতা করে তারা হয় ফিতনায় পড়বে কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন চার ভাবে দেন, তার মধ্যে একটা শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। উম্মতে মুসলিমা বুঝতে পারছে না যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন, আমরা শরীর সঠিক পথে নেই বলেই দ্বন্দ্ব। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনসুর কাইফা তুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি চার ভাবে শাস্তি দিই, তার অন্যতম শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো এটা আল্লাহর কাজ। মানুষ এক অবস্থায় থাকবে না যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে না চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসে, আমি আল্লাহর কাছে 3টি দোয়া করলাম, 2টি দিলেন, একটা বললেন না, কবুল করা হবে না। সামগ্রিক বন্যা যাতে না হয় আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। সামগ্রিক দুর্ভিক্ষ যেন আল্লাহ যেন না দেয়, গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ, আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আমি বললাম আমার উম্মতের মধ্যে তুমি দ্বন্দ্ব লাগাইও না, আল্লাহ বলছেন না, ওটা আমি শাস্তি হিসেবে রেখে দেবো, ওটা কবুল করা যাবে না। আপনি জেনে রাখেন যে বন্যা দুর্ভিক্ষ থেকে দ্বন্দ্ব লাগানোর শাস্তিটা অনেক বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এটাকে দ্বন্দ্ব লাগানোটা আমাদের মধ্যে রেখেছেন। এটা আমাদের কাজ কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক না করার জন্য। আবু দাউদের এবং ইবনে মাজার সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউসিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি সুম্মা ইয়াদু খিয়ারুকুম ফালা ইস্তাজাবু লাকুম। তোমরা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, না হলে আল্লাহ নিজের পক্ষ থেকে এমন শাস্তি পাঠাবেন তখন তোমাদের ভালো লোকেরা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন না। সে শাস্তি আপনাকে বললাম যে চার ভাবে আযাব দেন, তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। সে শাস্তির মধ্যে আমরা এখন ফেঁসে আছি। মসজিদে মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসায় দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। একটা গ্রামে প্রয়োজন নেই অপ্রয়োজনে মসজিদ তৈরি হয়েছে খালি দ্বন্দ্ব করে, মাদ্রাসা তৈরি দ্বন্দ্ব করে। কোনো মুসলিম ভাই মুসলিম ভাইকে তাকায় না, সব ঝঞ্ঝট ঝামেলা লেগে আছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যে সমস্ত ফাসাদ ছড়িয়ে আছে তার একমাত্রই কারণ হচ্ছে মানুষের অপকর্ম। মানুষের অপকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে বাধা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে সৃষ্টি করার পিছনে এই কারণটাকে উল্লেখ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এবং ঈমান আনবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। সুতরাং ভালো কাজের আদেশ, মন্দ কাজ দেওয়া, মন্দ কাজের বাধা দেওয়া, এটা ঈমানের একটা অঙ্গ। আমি কতগুলি দলিল পেশ করলাম, আপনারা গুনে রাখেন। সবগুলির দায়িত্ব একটাই যে কোনো মানুষ যতই ভালো ইবাদত করুক না কেন,
সে যদি মন্দ কাজকে পরিবর্তন করার জন্য অন্তত পক্ষে ক্ষমতা না থাকলে মন থেকে চেষ্টা না করে, তাহলে তার ভিতরে রায়ের দানা পরিমাণও ঈমান নেই। ইমামে একটা জয়ীফ হাদিসটা সনাতন জয়ীফ, কিন্তু আপনাকে যে সমস্ত কোরআনের আয়াত দলিল দিলাম এবং সেই মুসলিম হাদিস ছিলাম তার ভিত্তিতে হাদিসটা সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। পিছন থেকে একটা লোক বলবে যে আল্লাহ, তুমি ওকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলে, আমার প্রতিবেশী, আমি যে সমস্ত অন্যায়ের কারণে আজকে জাহান্নামে যাওয়ার অধিকারী হয়েছি, ও যদি দুনিয়াতে বাধা দিত তাহলে আমি জাহান্নামে যেতাম না। ওর বিরুদ্ধে আমার এই অভিযোগ। হ্যাঁ, সে লোকটা এই কথা বলবে, হাদিসের ভাষা হচ্ছে ওয়াল্লাহি মা খানানি ফি আহলি ওয়া মালি। এই লোকটা এত ভালো ছিল, আমার পরিবার এবং আমার সম্পদ সম্পর্কে কোনো প্রকার অন্যায় করেনি, কিন্তু একটা অন্যায় করেছে, ওয়ালাকিন্নাহু রাআনি আলা মাসিয়াতিন ফালাম ইয়ানহানি। আমাকে অপরাধ করতে দেখেছে, বাধা দেয়নি। বনী ইসরায়েলদের 3 প্রকার লোকের আযাবের কথা বলেছেন, কাউকে 1 প্রকারকে বাঁদর করে দিয়েছেন আল্লাহ তাআলা, অন্যায় কাজ থেকে বাধা না দেওয়ার কারণে। সুতরাং অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া আল্লাহ তাআলার শাস্তির কারণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা খুব কম সংখ্যক মানুষকে এই তৌফিক দান করেন যে সমাজ সংস্কারের জন্য তো সময় দেবে। এতে কয়েকটা ক্ষতি দুনিয়াবি। এক অর্থ সময় খরচ হবে, মূল্যবান সময় খরচ করতে হয় সমাজ সোসাইটির ইসলাম এবং সংশোধনের কাজে, যেটাকে সাধারণ মানুষ ভাবে যে এটা ধান্দাবাজ, পিছনে অবশ্যই কোনো ধান্দা আছে, না হলে এত মূল্যবান সময় খরচ করে এরা কি করে বেড়াচ্ছে। হ্যাঁ, এরকম এই ভাষা তো মানুষের লেগে আছে। হ্যাঁ, আমার সম্পর্কে আমার গ্রামের লোকে বলে, গোপন কোনো রহস্য না আছে না তো সংসার চলে কি করে। সবসময় তো বাইরে ঘুরে বেড়ায়, সংসার চলে কি করে, কি করে চলে গ্রামের লোকও জানে, আল্লাহ তো জানছেই, মানুষও জানছে, কিন্তু মানুষ বুঝে না যে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, যত জীব আছে আর জীবিকার দায়িত্ব আল্লাহর। জীবিকা নিয়ে ভাবলে তো হবে না, যার ভাবনা সে ভাবছে, তুমি ভাববার কে? জীবিকার ভাবনা তো আল্লাহ তাআলা ভাবতে পারেনি। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ফাইজা কাজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। দিনের কাজ হয়ে গেলে দুনিয়া কামানোর জন্য ওই ফুরসাতটুকু লেগে যাও। তা আলহামদুলিল্লাহ, আজকেও সকালবেলা 4-5 ঘন্টা মাঠে কাজ করে এসেছি। ও কাজ তো কোনো সব বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা এইভাবেই করে দেন, সমস্যার কিছু নেই। চুরি তো করিনি, ডাকাতি করিনি, তোমার কাছে ভিক্ষা তো করতে যায়নি। গ্রামের লোক তো বলতে পারবে না যে ভিক্ষা করতে গেছে। এমনকি দুষ্ট লোকের কাছে চাঁদাও চাওতে চায় না, দিনদার মানুষের কাছে দিনের জন্যই চাঁদা চায়। কোনো দুষ্ট মানুষের কাছে চাঁদা আজ পর্যন্ত আব্দুল্লাহ চেয়েছে এর কোনো রেকর্ড নেই। যে দিনদার, যে দিন বুঝে, তার কাছে আমি চাঁদা চাই, সাহায্য করো ভাই। সে দিলে দিল, না দিলে না দিল। কেননা আমাকে চুরি করে ডাকাতি করে করার দায়িত্ব দেয়নি। আমার কাছে হালাল পয়সা থাকবে তো যতটুকু থাকবে ততটুকু কাজ করব, আর ক্ষমতা না থাকলে সেটা কাজ করবো না। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো দিনের অন্যায় থেকে বাধা দেওয়া এটা মুমিনদের জরুরি কর্তব্য। যদি আপনি অন্যায় থেকে বাধা না দেন, দুষ্টের দমন শিষ্টের পালন এটা যদি না করেন, দেশ চলবে? অন্যায় থেকে বাধা দেওয়ার জন্যই তো পুলিশ বাহিনী রেখেছে, অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য তো গোয়েন্দা বাহিনী রেখেছে, কিন্তু ওরা অন্য অন্যায় খুঁজে বেড়ায়। আর আলেম ওলামারা সার্বিক অন্যায় অপকর্ম থেকে করেন। আপনি দেখেন বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, আলেম ওলামারাই ফতোয়া দিলেন যে বঙ্গভবন বা অন্য জায়গা থেকে যে অপচয় মানে সম্পত্তি নিয়ে এসছো, এটা হালাল নয়, তোমরা ফেরত দাও। আলহামদুলিল্লাহ, সব অনেকটাই ফেরত দিয়ে দিয়েছে। আলেমদের ফতোয়াতেই পুলিশকে কাজ করতে হয়নি। আলেমদের একটা প্রভাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে যারাই যে বিষয় জানে সেই বিষয় নিয়ে মানুষকে যদি বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা সমাজ যদি সংস্কার হয়, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, তাহলে সে সমান নেকি পেতে থাকে। একজন হক পথে আহ্বানকারী, বান্ধ কাজ থেকে বাধাদানকারীর মতন নেকি কিয়ামতের দিন কাউরির থাকবে না। হজ করার থাকবে না, কোটি টাকা দান করা ব্যক্তিরও থাকবে না। বিভিন্ন প্রকার মসজিদ তৈরি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে, এরাও এই ব্যক্তির নেকির সমান করতে পারে না। আপনি বলেন যে নবীগণের সম্পদ কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, তারা পৃথিবীর সেরা মানুষ না? সেরা মানুষ নয়। তারা কি করেছেন? মানুষকে কোটিপতি বানিয়েছেন? না, সমাজ থেকে অন্যায় অপকর্মকে মিটানোর জন্য নিজের জীবনের কুরবানি দিয়েছেন, গাল শুনেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। লোকেরা অনেক কথাই বলেছে,
অথচ যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, সেটা আলেম মানুষ হন কিংবা সাধারণ মানুষ হন, এরা সবচাইতে সমাজের কল্যাণকামী। এটা মানুষ বুঝতেই পারছে না যে এরা সমাজের কি করে কল্যাণ করছে। আপনার ছেলেকে আপনি ফেরাতে পারবেন না, আপনার ছেলেকে অন্যায় পথ থেকে আপনি ফেরাতে পারছেন না, আপনি সংগঠনের সাথে যুক্ত করে দেন, আপনার ছেলে ফেরেশতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই সব থেকে বড় বিষয়, যে এটা এমন একটা কারখানা যে দুষ্ট লোক এসে সে ভালো হয়ে যাচ্ছে। আপনি কোনো প্রকার কোনো তদবির, আপনার ধোয়া ঝাড় ফুঁক কিছুতে কাজ আসছে না, কিন্তু কোরআন এবং সেই সুন্নাহর সংশোধনের পথে আপনি দিয়ে দেন, আপনার ছেলেকে যুক্ত করে দেন। আপনার ছেলে, যে ছেলে আপনাকে মারতো, গাল দিত, পিটতো, সে আপনার 1 নম্বর সেবক। সে বলবে যে কিচ্ছু চাই না, মা বাপের সন্তুষ্টি চাই, এটা আমার পৃথিবীর সব থেকে বড় নিয়ামত, অন্যান্য সন্তানের মতো নয়। সেজন্য হক পথে দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে যদি আপনি কোনো প্রকার সহযোগিতা না করতে পারেন, তো অন্তত চুপ থাকবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামতে হিসাব দিতে ভয় আছে, সে পেলে ভালো কথা বলবে, না পেলে চুপ থাকবে। আপনার বাধা দেওয়ার কারণে কোনো মানুষ যদি হক পথে না আসতে পায়, তাহলে আপনাকে সব গুনাহ আপনার ঘাড়ে চাপবে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু। ওই ব্যক্তির থেকে জালেম পাপী কে হতে পারে যে ব্যক্তি কোন প্রকৃত সাক্ষ্যকে গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুল লাঈনুন। আল্লাহ তাআলা বলছেন যে কিতাব এবং যে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী মানুষের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, এই কথাটা যদি কেউ কোনো মানুষ প্রচার না করে, গোপন করে রাখে, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। আল্লাহ অভিশাপ দেওয়ার জন্য, বদদোয়া করার জন্য নির্দিষ্ট কিছু ফেরেশতা রেখেছেন, যারা দিনরাত ওই ব্যবস্থার বিরুদ্ধে বদদোয়া থাকে। আপনার জীবনে চরম অশান্তি। কেন অশান্তি কোনো মানুষ দেয়? মানুষ আপনার শত্রুতা করছে, মানুষ আপনাকে খারাপ দেখছে, মানুষ কেন করছে? আল্লাহ রাব্বুল আলামিন শত্রু তৈরি করে দেন আপনার জন্য। দিন রাত যদি আল্লাহ বদদোয়া করেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী বদদোয়া করেন, তাহলে আপনি তো শান্তিতে কোনদিন থাকতে পারেন না। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার জিকিরকে, আমার দলিলকে, আমার প্রামাণ্য কথাগুলিকে উপেক্ষা করবে, অস্বীকার নয়, উপেক্ষা করা, গুরুত্ব দেয় না। আল্লাহ বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সুযোগ দিয়েছে, আলেম ওলামা কাছে আছেন, শেখার অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনকে আমি অতিষ্ঠ করে দেব, জীবনে কোনো শান্তি পাবে না। যে সমস্ত লোক টাকা পয়সা বেশি আছে, তাদের শান্তি এসে মনে করছেন? কত অশান্তি, তার কোনো হিসাব নাই। ও টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। ও জামা ফাওয়া, একত্রিত করে আর গুড়ি রাখে, এদের কোনো শান্তি নাই। রাত 12টা 1টা পর্যন্ত ক্যাশ মিলায়, সকালবেলায় ফজরের নামাজ পড়ে না, শয়তান এসে কানে পেশাব করে দেয়, আর তারপরে না খেয়ে চলে আসে। 1 কাপ চা খেলে দুপুরবেলা এলো, তাও খাওয়ার সময় পেলো না, হাঁটতে চলতে খেয়ে। এই যে কি অশান্তি! কোন মেশিনে আল্লাহ তাআলা যন্ত্র জুড়ে দিয়েছে, কোনো শান্তি নাই। একটা গরিবের মতো শান্তি আছে? কোন শান্তিতে আছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকিরকে, আমার কোরআনকে, আমার আয়াতকে উপেক্ষা করলে দুনিয়াতে আমি শান্তিতে রাখবো না, কিয়ামতে অন্ধ করে উঠাবো। সে অভিযোগ করবে, দুনিয়াতে চোখ ছিল, এখন চোখ নেই কেন? আল্লাহ বলে, আমার চোখ থাকতে তো দুনিয়াতে তো আমার বাণীকে দেখোনি, কান থাকতে শুনোনি, তা আমি সেজন্য তোমাকে অন্ধ করে উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে শাস্তি দিবেন। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যে সমস্ত লোক প্রচার করছে, তার আপনি বিরোধিতা করছেন, বিরোধিতা কার করছেন? আল্লাহ এবং তার রাসূলের করছেন। বিরোধিতা কোনো আলেমের করছেন না, বিরোধিতা কোনো দায়ীর করছেন না। কোনো দায়ীর আজ পর্যন্ত ক্ষতি হয়েছে সারা পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না। ডাক্তার জাকির নায়েকের বিরোধিতা করেছে, কি হয়েছে? ডাক্তার জাকির ক্ষতি হয়ে গেছে?
কোনো ক্ষতি হয়েছে? সসম্মানে আছেন, দাওয়াতের কাজ নির্বিচারে চলছে। আর যারা বাধা দিয়েছিল তার মধ্যে হাসিনা সরকার একটা প্রথম, আর তারপরে মোদি সব ছিন্ন বিচ্ছিন্ন হতে চলেছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আপনি আল্লাহর সাথে যুদ্ধে লাগবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবে। আমরা দুর্বল, আমরা কোনো সমস্যা হলে আমাদের হাতে লাঠি নেই, বন্দুক নেই, বল্লম নেই, জনসংখ্যা নেই, রাস্তায় মিটিং মিছিল ইসলামে নিষিদ্ধ, আমরা তা করতে পারবো না, আমরা স্লোগান দিতে পারবো না। আমরা ডাইরেক্ট আল্লাহকে বলবো, তোমার কাজ করতে গেছিলাম, অমুকের বাধা, বিচার তোমার হাতে, বিচার তোমার হাতে। এবার আল্লাহর বিচার কিভাবে হয়? আল্লাহর বিচার কিভাবে আপনারা জানেন যে আল্লাহর এমন বিচার যে তিনি শাস্তি দেন এবং তিনি বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমার প্রতি কেউ আক্রমণ করবে, পাল্টা কিছু বলবে, এই ক্ষমতা কোনো বান্দার নেই। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। সমাজ থেকে যে সমস্ত কথাগুলো অন্যায়গুলো হচ্ছে তাকে মেটাবার চেষ্টা করতে হবে। একটা অন্যায়ের কথা এই কয়েকদিন থেকে দার্সে কোরআন লিখবো বলে ভাবছিলাম, তাই মাথায় চলে আসলো, প্রথমেই বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নূরে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম, সূরা আহজাবে, সূরা নূরে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন সাআতি। তোমাদের যে সমস্ত নারী পুরুষ যারা স্বামীহীনা স্ত্রীহীন আছে, যাদের স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে, বা তোমাদের অধীনস্থ যে সমস্ত যুবকদের স্ত্রী নাই, সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, দাস দাসীদের, তাদের বিবাহের ব্যবস্থা করো। তাদের যদি অভাব থাকে আল্লাহ তাদের অভাবকে দূর করে দেবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন সাআতি। এই কথা ভাবতে গিয়ে রাবিবা শব্দ চলে এলো ব্রেনে। রাবিবা, 8 প্রকারের মেয়েদেরকে বিবাহ করা হারাম, তার মধ্যে একটা রাবিবা। রাব্বা ইয়ারুব্ব থেকে রাবিবা শব্দ এসছে, মানে একজন পুরুষের লালন পালনে অন্য পুরুষের মেয়ে ওর কাছে আছে। ধরেন একটা মেয়ের স্বামী মারা গেছে, সে দ্বিতীয়বার বিবাহ করেছে, মেয়েটা বিবাহ করেছে অন্য একটা স্বামীকে, তার পূর্বের স্বামীর যে কন্যা সন্তান ছিল সে এই স্বামীর আশ্রয়ে আছে, তো ওকে বিবাহ করা যাবে না। যে স্ত্রীর সাথে তুমি সহবাস করেছো তার পূর্বের স্বামীর মেয়েকেও তুমি বিবাহ করা যাবে না। 8 প্রকার হারামের মধ্যে এটা। তো আল্লাহ তাআলা ভদ্র ভাষা, আমি অবাক, এতদিন চিন্তা করিনি। রাবিবা নাম রাখলো কেন? অন্য নাম তো রাখতে পারো। তার মানে আল্লাহ তাআলা প্রকারান্তর বলেছে যে সমস্ত মহিলাদের স্বামী মারার কারণে তাদের ছেলে পেলে নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছে, তাদেরকে বিয়ে করে তাদের সন্তানকে লালন পালন করো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু আমাদের দেশের মেয়েরা এটা মেনে নেবে না, স্ত্রীরা মেনে নেবে না যে আমার স্বামীর আন্ডারে একজন মহিলা, দুঃখিনী মহিলা আশ্রয় আসুক, তার ছেলে পেলে মানুষের একটা বড় স্বভাবের কাজ, এটা কোনো মতে মেনে নেবে না। পশ্চিমবাংলা, বিশেষ করে পশ্চিমবাংলার পরিবেশ, ভারতীয় পরিবেশ সম্পূর্ণ এর উল্টা। এটা অমুসলিমদের থেকে আমরা শিখেছি, অমুসলিমদের থেকে শিখেছি। স্বামী ব্যভিচার করুক, পাপ করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু বৈধ স্ত্রী থাকলে তার গাত্রদাহ খুব বেশি। এটা শরীয়তের দৃষ্টিতে চরম অন্যায়। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত আন্দোলনের কথা বলেছেন কিনা বলতে পারবো না, আমি শেষের দিকে একটু শুনছিলাম। ইসমাইল শহীদ রহমতুল্লাহ প্রথম আন্দোলন শুরু করেন মাকে দিয়েই। শাহ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ইসমাইল শহীদের আব্বা, যিনি 17 বার যুদ্ধ করে বালাকোটে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছিলেন। এই ইসমাইল শহীদ ভারতের মুসলমানদের উপরে হজ ফরজ ছিল না, হানাফিরা ফতোয়া দিয়েছিল সমুদ্রের সফর, হাদিসে সামুদ্রিক সফরকে খুব কষ্টদায়ক সফর বলে বর্ণনা করা হয়েছে, সেই জন্য হানাফিরা এখানে ফতোয়া দিয়ে রেখেছিল যে কেউ হজ ভারতীয় মুসলমানদের জন্য হজ ফরজ নয়। উনি প্রথম হজের রাস্তা চালু করেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ। আর এই বিধবা বিবাহ উনি প্রথম চালু করেন, এর বিরুদ্ধে সংগ্রাম করেন। আর উনার বক্তৃতা গোটা ভারতব্যাপী রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিশ্বাস বিদ্যাগর এরা মানে শেষকালে দেখলো যে সব মুসলমান হয়ে যাচ্ছে বিবাহ করতে গিয়ে, শেষকালে ওদের মধ্যে বিবাহ বৈধ ইংরেজ সরকারের কাছে আইন করেন। এটা একটা ইতিহাস, আমরা জানি না, এটা ইসমাইল শহীদের আন্দোলনের ফলে হয়েছিল। তো ইসমাইল শহীদ মাকে গিয়ে বলছেন, মা আলেম তো করলা, আলেম তো আমাকে করলা, তো আমি দাওয়াত তাবলীগের কাজ করতে পারবো না। কেন? বলে আমি নিজে আমল করতে পারছি না। বলে কি আমল করতে পারছিস না? বলে তো আব্বা আমার অনেক আগে মারা গেছে, আমরা তখন ছোট ছিলাম, কোনো ব্যাপার ছিল না, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের জন্য তো তোমার কোনো টেনশন নাই, তোমাকে বিয়ে করতে হবে।
ইসমাইল শহীদ মাকে বলছেন সরাসরি ডাইরেক্ট তোমাকে বিয়ে করতে হবে। একটা মহিলার স্বামী মারা যাওয়ার পরে তার জীবনে যে কি কষ্ট আছে তার হিসাব কিতাব নাই, আর বিভিন্ন প্রকার পুরুষের তরফ থেকে সে অত্যাচারিতা হয়। ইসলাম সেজন্য স্পেশালি এদের জন্য আয়াত অবতীর্ণ করেছে। এ ব্যাপারে আলেমদের কোনো বক্তব্যও নাই, কোনো বক্তব্য নাই। ইসমাইল শহীদ বললেন যে তুমি যদি বিয়ে না করো, শরীয়তের একটা মাসলার উপরে আমি আমল করতে না পারার কারণে আমি সমাজে কিচ্ছু কথা বলবো না। মা বলছেন যে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছি, জীবনে যৌবন বলতে কোনো জিনিস নেই, আর তো আমার বিয়ের কথা বলছি। বলে আমিও জানি যে তোমার সে সময় নেই, কিন্তু বিরোধীদের মুখ আমাকে বন্ধই করতে হবে। মৌলভী সাহেবরা যেদেরকে বলে যে তোমরা নিজে মৌলভীর বেটা মাওলানা পরকে বুঝায় নিজে বুঝে না, এরকম কথা নিজে যদি আমল না করে পরকে বলা যাবে? যদিও শরীরের তরফ থেকে আপত্তি নাই, আমার যদি ক্ষমতা না থাকে সেজন্য আমি বলতে পারবো না, এটা হয় নাকি? এটা হয় জাকাত ফরজ, এটা বলতে হবে না আমার উপর জাকাত না ফরজ হলে? হ্যাঁ বলতে পারবো, কিন্তু ক্ষমতা থাকলে অবশ্যই আফসোসের। সেজন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শেষকালে মাকে রাজি করলেন এবং ফতেহপুর মসজিদে গিয়ে এক বৃদ্ধকে পেলেন। ও মানে কবরে যাওয়ার জন্য মসজিদেই পড়ে থাকে, ওর অবস্থা খারাপ। ওকেও গিয়ে বুঝালেন যে আপনাদের দাম্পত্য জীবন শুরু হোক, এটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু ইসলামের দাওয়াত ও তাবলীগের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনি বিষয়ের স্পর্শকতাটা বুঝেন। আমি যখনই বিধবা করে সমাজ সংশোধনের কাজ চালাবো, আমাকে প্রথম বলে তোর মার বিয়ের দেওয়া আগে। যেমন কোনো মৌলভী সাহেব বলে যে বিধবাদেরকে আশ্রয় দেন, যাদের টাকা পয়সা আছে, যাদের গাড়ি বাড়াচ্ছে, একাধিক বিধবাদের আশ্রয় বলে মৌলভী তুমি করে দেখো আগে। আরে মৌলভী করতে পারে না, তার সমস্যা আছে, তার নিজের ঘর নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই, সে কি করে মেনটেন করবে? তোমার আছে তুমি করো। কিন্তু না, সেজন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বুঝাতেলেন। হ্যাঁ, উনার সম্পর্কে বলেছিলেন ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি জমি হিন্দ কে জিসনে সারি হিলা দি। সমস্ত জায়গায় বেশ্যাখানাকে উচ্ছেদ করে দিয়েছেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই জীবনী মৌলানা দাউদ রাজের বুখারী যিনি ইসায়াতে দিন আজমিরি গেট থেকে যিনি তার প্রিয়তলিমান চলছেন, তাতে লম্বা ভূমিকাতে তিনি ইসমাইল রহমতুল্লাহ জীবনে রেখেছেন যে একদিন বেশ্যাখানায় চলে গেলেন। দেশস্থ আলেমরা বলছেন যে কি ব্যাপার, এই মৌলবীর কোনো কাজ নাই, বেশ্যাখানায় যেছে। বলে এরা আমাদের মুসলিম বাবন নয়, এরা ভুল বুঝে অন্যায় পথে আছে, এদেরকে সংশোধন করতে হবে না? বলে ওইসব জায়গা গেলে দুর্নাম হবে, মৌলবীর কোনো কাজ নাই। আরে মৌলবী কি তুই বেশ্যাখানা কাজ করতে এসেছি নাকি? বেশ্যাদেরকে সংশোধন করতে যাচ্ছে? হ্যাঁ, খারাপ জায়গায় কোনো আলেম যদি যায়, তার উদ্দেশ্য যদি থাকে যে আমি অন্যায় কথা যে পথে আছে তাদেরকে বুঝাবো, তাহলে তার জন্য জায়েজ। হ্যাঁ, সেজন্য ইসমাইল শহীদ বেশ্যাখানায় চলে গেলেন। বেশ্যাখানায় চলে গিয়ে তিনি বলছে বেশ্যাদের সেদিন আবার বড় দিন, মানে যাই হোক ওদের দৃষ্টিতে সেদিন উৎসবের দিন। উনি কৌশল করে বললেন যে আমি শুনলাম তোমাদের আজকে উৎসবের দিন, তো আমি এসেছি তোমাদেরকে গান শোনাতে। উৎসবের দিনে তোমাদেরকে গান ভালো লাগবে, সেজন্য গান শোনাতে হবে। সবাই খুশি, গান শুনবো। ইসমাইল শহীদ বললেন আমার গানটা একটু অন্য টাইপের, সেজন্য তোরা অপবিত্র অবস্থায় যদি থাকো তো সকলে গোসল করে এসো, তাহলে গানটা শুনতে আরো ভালো লাগবে। উনি এইখানে ইসমাইল মাওলানা দাউদ রাজ রাহিমাহুল্লাহ এই কবিতাটা লিখেছেন যে दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकते परवाज मगर रखती है। অন্তর থেকে কোনো কথা উচ্চারিত হলে তার একটা প্রভাব আছে, উড়বার ডানা না থাকলে উড়ার তার শক্তি আছে। একটা মৌলবী বেশ্যাখানায় গেল দাওয়াত তাবলীগের কাজ করতে, কৌশলে বলছেন গান শোনাবো, তারপর বলছেন গোসল করতে হবে। সবাই গোসল করেছে বসে, এটা আল্লাহ তাআলা তাদের হেদায়েত মঞ্জুর করেছিল, সেজন্য ইসমাইল শহীদের মাধ্যমে সব এসে ঘুষে গেল। সূরা নূর জেনা ব্যভিচারের ভয়াবহতা, জাহান্নামে তাদের শাস্তি, এই কথা সূরা নূর তেলাওয়াত করে সূরাতুন আনসালনাহা ওয়া ফারাজনাহা যখন শুরু করলেন, আর ব্যাখ্যা যখন শুরু করলেন, সব হাজার নয়নে কাঁদতে শুরু করলো এবং গোটা বেশ্যাখানায় উচ্ছেদ হয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন বুখারীর যে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোনো ব্যক্তি যদি কোনো মহিলা যদি পাপ থেকে তওবা করে, কোনো মানুষ যদি পাপ থেকে তওবা করে, সে যেন কোনোদিনই পাপ করেনি। সুতরাং তুমি কোনো একটা মেয়েকে, যুবকদেরকে বুঝালেন, তুমি কোনো একটা কুমারীকে বিয়ে করতে পারো, তার জীবনে পাপ থাকতে পারে, কিন্তু এই বেশ্যাখানার মেয়েরা তওবা করে এখন পুত পবিত্র হয়ে গেছে, এদের বিবাহ করা বেশি উত্তম। সকলের বিবাহের ব্যবস্থা করে দিলেন। তুমি তোমার অন্য কোনো নতুন মেয়েকে আসতে পারো, তার পাপ থাকতে পারে, কিন্তু এর পাপ নাই, তওবা করে সে এখন পবিত্র হয়েছে।
আর আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কোন ব্যক্তি যদি তওবা করে ভালো কাজ শুরু করে দেয়, তো তার যত গুনাহ আছে সবকে নেকিতে বদল করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, সেজন্য তিনি সব গুনাহকে মাফ করে দিবেন। আর রহিম, দয়াবান, সেজন্য যত কোটি গুনাহ হয়েছে তত কোটি নেকি লিখে দিবেন। এটা আল্লাহর পক্ষেই সম্ভব। পুলিশের খাতায় একবার নাম লেখা গেলে কিয়ামত পর্যন্ত লাল খাতায় আপনার নাম থাকবে। কিছু হলে আপনাকে সন্দেহ করবে, কিন্তু আল্লাহ তাআলা, আপনি যদি প্রকৃত অর্থে তওবা করে থাকেন, তা আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। গোটা বেশ্যাখানে একদিনে উধাও। আর আমরা আলেমরা বেশ্যাখানে তো যাওয়া দূরের কথা, গ্রামের মধ্যে যে সমস্ত অন্যায় অপকর্ম হচ্ছে, গ্রামের যারা মুরল আছে, মাতব্বর আছে, যারা মসজিদ পরিচালনা করার কমিটি আছেন, যারা সমাজ পরিচালনা করেন, এত অন্যায় সমাজে হচ্ছে, কোনো মাথা ব্যথা নাই, গা সওয়া। কেমন আল্লাহর বান্দা, আল্লাহর জগতে আল্লাহর রাহার ভক্ষণ করে, আল্লাহর রুজির ভক্ষণ করে। হ্যাঁ, বৃষ্টি না হলে ছটফট করো, গরম বেশি হলে ছটফট করো, এগুলো সব কে নিয়ন্ত্রণ করে? কি সরকার এসি লাগিয়ে দেয় তোমাদের জন্য? আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন। এত অকৃতজ্ঞ বান্দা যে আল্লাহ শুকরিয়া আদায় করে না, যে আল্লাহ দুনিয়াতে এত অপকর্ম হচ্ছে। কমস কম আমি তো বলি কমপক্ষে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা কোথাও বলেননি যে তোমাকে হেদায়েত করতেই হবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে ইন্নামা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, আমার রাসূলদের দায়িত্ব হচ্ছে প্রচার করা। ফাসদা বিমা তু'মার ওয়ারিজানিল জাহিলিন, হক কথা বলে দাও, ঝগড়া করলে ওর সাথে ঝগড়া করিও না, তুই চলে এসো। হেদায়েতের মালিক, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক, আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন। কিন্তু বলবো না, একটু কম সলা অবলম্বন করবো না, একদিনও বলবো না যে ভাই কাজটা তোমার ঠিক হচ্ছে না, তোমার কাজটা ঠিক হচ্ছে না। একাই বলেন, ভাই বয়স তো হলো, যে কোনো সব মৌত হয়ে যেতে পারে, একটু সতর্ক হই, সাবধান হই। হ্যাঁ, দুটি কাজ হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হেদায়েতের বাণী, আল্লাহর বাণী পৌঁছালে দুটির মধ্যে একটা লাভ অবশ্যই হাসিল হবে। এক নম্বর হচ্ছে লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। লাআল্লাহু ইয়াতাযাক্কার, তোমার কথা সে গ্রহণ করে নেবে, আও ইয়াখশা, কিংবা তার অন্তরে একটা ভয় দুরু করবে যে কোনো সময় মরে গেলে তো আমার অবস্থা খারাপ হবে, বলে সাহেব বলেছে। কোনো না কোনো সময় আল্লাহ তাকে হেদায়েতের ব্যবস্থা করবে। ফেরাউনের জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন যে কুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। তোমরা দুজনে গিয়ে নরম ভাষায় কথা বলো ফেরাউনকে। হ্যাঁ, সে দুটি ড্রাইভার মধ্যে তোমরা একটা লাভ অর্জন করবে। একটা হচ্ছে যে হয় উপদেশ গ্রহণ করবে, আর নাহলে ভয় ঢুকে যাবে। মুসা হারুনকে মারতে পেরেছিল, কিছুই করতে পারে, ভয় ঢুকে গেছে। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কথা বলছে। আমি তো আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। আমাদেরকে মানে অন্যায় কাজ যেখানে হবে বা ভালো কাজের কথা বলা, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে দাওয়াত দেওয়াটা ফরজে আইন না ফরজে কিফায়া। ফরজে আইন মানে প্রতিটি ব্যক্তিকেই করতে হবে, না দু চারজন করলেই হবে। যেমন অনেক লোক বলে মৌলবীরা করছে, আমরা না করলে হবে না। পরিস্থিতি যখন গম্ভীর হবে, উদাহরণ দিয়েছেন যে একটা জায়গায় মানুষ 10 জনা ডুবছে আর 10 জন লোক পাহাড়ে বসে আছে, তা কি করতে হবে? 10 জনকে নামতে হবে না? তো সব তো সমাজের অবস্থা, যে কটা ভালো মানুষ তার থেকে খারাপ মানুষ বেশি, বসে থাকলে হবে? সবাইকে হক কথা বলতে হবে। ব্রাদার ইসলাম, বিশেষ করে যে সমস্ত লোক মসজিদ কমিটির সদস্য আছেন, গ্রামের মুরল আছেন, তাদের জন্য খুব ভয়ঙ্কর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। সময় শেষ হয়ে গেছে, আমি একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান, অন্য হাদিসে আছে কালিলাতান কানাত আও কাসীরাতান, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রায়াহাতাল জান্নাহ। তুমি নামাজ পড়লে কি হলো? আল্লাহ তাআলা বলছেন যে কোনো মানুষের অধীনে যদি অল্প লোক থাকে, আল্লাহ করেন, নেতা আল্লাহ বানান, কোনো লোকের অধীনে যদি অল্প লোক থাক কিংবা বেশি লোক থাক, যেমন বাড়িওয়ালার কাছে তার ছেলে পেলে বউ আছে, অল্প লোক থাক কিংবা বেশি লোক থাক, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, তাদেরকে যদি নসিহত কোরআন এবং সহিহ সুন্নাহ মতে পরিচালনা না করে, লাম ইয়াজিদ রায়াহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আপনি নামাজ পড়লে হবে সুবিধাবাদী?
বহু মসজিদে যাই, ফজরের সময়তে শুধু বুড়া ওলাপগুলো যাদের চুল দাড়ি পেকে গেছে তারাই থাকে। বলে আপনাদের ছেলে পেলে নাই? বলে আছে। বলে এত বড় স্বার্থপর বাপ যে নিজে জান্নাত যাবার জন্য মসজিদে আসে আর জুয়ান বেটাদেরকে বাড়িতে শুয়ে শুয়ে রেখে জাহান্নামে যাওয়ার জন্য। এই বাপ কি ভালো বাপ নাকি? যে বাপ জান্নাতে যাবার জন্য মসজিদে ফজরের নামে ছেড়েছে, ও তোমার বোর প্রতি টান নাই সেজন্য নাকি? বোর প্রতি টান নাই তার জন্য মসজিদে এসে একটু রিল্যাক্স হওয়ার জন্য। বাপ বাপ সমস্তকে সকলকে দিনের পথে আনার চেষ্টা করতে হবে। আপনাকে ছেড়ে আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ যার যেটুকু ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা সম্পর্কে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আমি আমার যেমন ব্যক্তি যার কাছে আমার দাব চলবে তাকে দাবের সাথে বলবো, আর যাকে ফুসলিয়ে বলতে হবে তাকে ফুসলিয়ে বলতে হবে। আল্লাহ তাআলা তো নিজে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানা। কৌশলে কথা বলো, যাকে যেমন বলা। নেতাকে তো আর ওইরকম অপমান করে বললে হবে না, মানুষের সামনে বললে হবে না। নেতাকে নেতার কাছে গিয়ে বাড়ির ভাই মোড়ল সাহেব আপনার সাথে পার্সোনাল কথা ছিল, ওকে বলবে যে তোমার কথা শুনবো না, তাই বলবে? বসেন, এক কাপ চাও খেতে দিবে, খান, অসুবিধা নাই। ইহুদের বাড়িতে আল্লাহ চা খেয়েছেন দাওয়াত দিতে গিয়ে, আপনি চালাই দাওয়াত খেয়েছেন। এক্ষুনি মেলা ক্রিটিসাইজ করে, তখন চা ছিল নাকি তাই তার জন্য পাল্টে দিলাম আর কি। ইহুদের বাড়িতে গিয়ে আল্লাহ দাওয়াত খেয়েছেন, দাওয়াত দিতে গিয়ে আপনি দাওয়াত দিতে গিয়ে চা খান, অসুবিধা নেই, কিন্তু সুখের চা খেলে হবে না। ও যদি হারাম উপার্জন থাকে, আপনি ওকে হারাম থেকে বিরত রাখার জন্য যে চা খাওয়াই দেয়, খান, অসুবিধা কিছু নাই। যেমন আপনি দাওয়াত, আপনি যদি ওর কথা না শুনেন তো আপনার কথা শুনবে কেন? সেজন্য লোকেদেরকে বুঝান, মেহনত করেন। আর শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন। ভালো করে শুনেন, মোড়ল মাতব্বর বেনামাজিরা যারা আছে, আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়ার সব কিছু অভিশপ্ত, আর দুনিয়া পুরোটাই অভিশপ্ত। দুনিয়াতে যা কিছু আছে অভিশপ্ত। কটা জিনিস ছাড়া, ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহা, আল্লাহর জিকিরের সহযোগী যারা তারা অভিশপ্ত নয়। আও আলিমান, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তারা অভিশপ্ত নয়। আও মুতাআল্লিমান, যারা দ্বীন শিখে তারা অভিশপ্ত নয়। দ্বীনের কাজে সহযোগিতা যদি আপনি না করেন তা আপনি অভিশপ্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের তাফসীর ইমাম শাফি বলছেন যে গোটা কোরআন আয়াত না করে একটা আয়াত অবতীর্ণ করলেই সব গোটা কোরআনের মতো হুকুম হয়ে যেত, সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের সমাজ সোসাইটিতে জমিয়তে হাদিসের কাজ করতে গিয়ে অনেক সময় কিছু লোক অহেতুক বাধা প্রদান করার চেষ্টা করে। কি তাদের স্বার্থ আছে? আমরা তো কাউকে মুরলি চাইনি, ভাইবে তুমি মুরল থাকো, কাজটা তোমার মুরলিতেই করতে দাও। আমরা কি বলেছি আমাদেরকে মুরল করো? আমরা কোন সময় বলিনি, আমরা কোনোদিন মুরলি চাইও না। আল্লাহকে না করে আমাদের কোন মুরল করুক, আমরা মুরলি হতে চাই না। কেন মুরলি হওয়া লা তাসালিল ইমারা, সেই মুসলিম আল্লাহ সুবহানাহু বলছেন দায়িত্ব চাইও না, কেননা নিবার সময় খুব মজার, ছাড়বার সময় খুব কঠিন। এই কাজ ভালো জিনিস নয়। যাই হোক, সংগঠনের দৌলত আব্দুল্লাহ সাহেব এখানে এসেছে, এতদিন তো আসতে পারিনি, এটা সংগঠনের বরকত। আমি তাই বলছিলাম যে সংগঠন না থাকলে এই পাড়ায় পাড়ায় এইরকম ভিতরে তো কোনোদিন আসতাম না, আসার ক্ষমতাও হতো না। এটা সংগঠনের বরকত, সমষ্টিগত মানে শক্তির বরকত যে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেতে পারছি। পরিবেশ তৈরি করছেন সাংগঠনিক ভাইরা, আর সেখানে গিয়ে বক্তব্য রাখতেছে। আল্লাহ লাখ শুকর। আমার বয়স এমনিতে 66, কিন্তু অসুখের দিক থেকে আমার উপর দিক ভালো থাকলেও আপনি চেয়ারে বসে এখন যদি অর্ধেক রাত্রে বক্তব্য রাখি করেন বুঝতে পারবেন যে আমি অসুস্থ, কিন্তু আমার দাঁড়ানোটা খুব সমস্যা, খুব কষ্ট। আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করেন। আমার এই পিছনকার 2 মোটা রোগ, ওদের অত্যন্ত যন্ত্রণা, মানে ভাষায় বর্ণনা করেন কি কষ্ট। ব্যথার ট্যাবলেট, প্রতি পেন কিলার প্রতিদিনই খাই, যা করে আল্লাহ। আর তাহলে এর মধ্যেও মানুষের কাছে এইভাবে যে পৌঁছানোর চেষ্টা করছি, তার একটাই উদ্দেশ্য যে কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযির, ভয় দেখানো আল্লাহ যায়নি? মানে হ্যাঁ আল্লাহ গেছিল তো। এখানে বলবল পাড়ার লোক বলবে তো আব্দুল্লাহ সাহেবকে আমি দেখাছিলাম, হ্যাঁ, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ কিছুই পাঠায়নি, তোমরাই পথভ্রষ্ট, লোকেদের মধ্যে ফিতনা ছড়াইছো। যখনই ইসলামের কথা বলবেন, সংশোধনের কথা বলবেন, তো এদের মধ্যে ফিতনা ছাড়া কেউ নাই, লোকেদের মধ্যে ঝামেলা করছে। আরে ডাক্তার অপারেশন করতে গেলে কেটে খুঁটে একাকার করে দিচ্ছে, রুগী বাঁচছেও না পর্যন্ত, তো কেউ একবার ডাক্তারকে বলে না যে কিসের লিখে কাটছেন।
হ্যাঁ, কেননা ডাক্তারের উদ্দেশ্য তো মেরে ফেলা নয়, সংশোধন করার উদ্দেশ্য। তো কোনো হক কথা শুনে যদি আপনাকে কষ্টও লাগে, তো ধরে নেন আপনি করলা খেয়েছেন, একটু সবুর করেন, সবুর করেন। হক কথা একটু তিতো লাগে, এটা স্বাভাবিক কথা। কুলিল হক বলাও কানা মোররান, হক কথা বলে যদি এর সাথে তেতো হয়, তো মানুষকে তো একটু কষ্ট লাগবে। আমি একটা কথা বলেই আবার শেষ করছি, 5-7 মিনিট 10 মিনিট হয়ে গেল। এটাই মানে সময় মেনটেন না হওয়ার সময়টা। নামাজ যদি আজকে শেষে পড়তাম তাহলে এই সময়টা খুব ভালো হতো, গ্রামের লোক একমত হতো, হয়তো হতেন না। যাই হোক, কোনো সময় প্রোগ্রাম হলে নামাজ শেষে পড়বেন, এসব সময়তে পড়তে হবে, কিন্তু একটু শেষের দিকে পড়বেন ইনশাআল্লাহ আজিজ। সেটা একটা যুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মিরআতুল মুসলিম, একজন মুসলিম হচ্ছে অন্য মুসলমানের আয়না। একজন মুসলিম হচ্ছে অন্য মুসলমানের আয়না। আয়নার কাজ কি? আয়না আপনি যখন সামনে ধরেন, তো আয়না বলে তোমার চোখ এখানে লেটে লেগে আছে, এখানে পোটা লেগে আছে, এখানে ময়লা লেগে আছে, এখানে কিছু লেগে আছে। আয়নার কাজই হচ্ছে ভুল ধরা। আয়নার কাজই হচ্ছে ভুল ধরা। আপনি সব খারাপগুলো দেখেন আর সংশোধন করেন, আর তারপর আয়নাটা কি করেন? মারেন আছাড়, না ওকে ভালো করে যত্ন করে রাখেন, ছোটো ছোটো দূরত্ব রাখেন। কেননা আয়না আপনার বন্ধু, আপনার ত্রুটি বিচ্যুতি যা আছে সেগুলোকে সংশোধন করছে। যারা সমাজ সংশোধন করছে তা আপনার বন্ধু হওয়া উচিত আয়নার মতো। আল্লাহ রাসূল নিজেও বলছেন, মুসলিম একজন মুসলিম অন্য মুসলিম আয়নার স্বরূপ। তা আপনার দোষ ত্রুটিগুলি আপনি বুঝতে পারছেন না, ওলামায়ে কেরাম এসে প্রায় বুঝাচ্ছেন, তা আপনি রাগ কেন করছেন? আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন। হ্যাঁ, ইমাম ওয়াকি এক কবি বলছেন, কবি বলছেন না, ইদায়া লি আলাইনা ইদায়া লানা আলাইনা মিন্নাত। কবিতার ভাবনা হচ্ছে যে কিছু আমার শত্রু আছে যারা আমার সবসময় ভুল ধরে, এই শত্রুগুলা যেন কোনোদিন মুছে না যায়, চিরদিন যেন শত্রু থাকে। তার কারণ কি? হোমো বাহাসু আনজাল্লাতি, প্রথম দুলাইন মনে পড়লো না, পড়বে একটু পরে। হোমো বাহাসু আনজাল্লাতি ফাস্তানাবতুহা ওয়া হুম নাফাসুনি ফাকতাসাবতুল মাআলিয়া। ওরা আমার দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে, আর সেগুলো আমার সংশোধনের দোষমুক্ত হয়ে যায়। আর ওরা আমাকে পিছনে ফেলার চেষ্টা করে, আর আমি প্রতিযোগিতায় আগে বেড়ে যাই। শত্রু থাকা ভালো। আলেমরা যদি শত্রুতা করে তা আপনার তো সংশোধন হবে। শত্রুকে খারাপ ভাবলে নাই, শত্রু না থাকলে ভুল ধরা পড়বে না কোনো সময়। সেজন্য আলেমদেরকে যদি শত্রু হবেন, তো ওই শত্রু নয় যে আপনার অমঙ্গল কামনা করে। সেজন্য আলেমদেরকে সহযোগিতা করবেন। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো পথে এক অপরের সাহায্য সহযোগিতা করো, অন্যায় পথে এক অপরের সাহায্য সহযোগিতা করো না। আপনি ব্যস্ত আছেন, ব্যবসাতে ব্যস্ত আছেন, ব্যস্ত থাকবেন। ব্যবসার নামই হচ্ছে বিজিনেস, যাতে মানুষ ব্যস্ত থাকে। ব্যবসা খুব ভালো জিনিস নয়। হ্যাঁ, খুব ব্যস্ত থাকে মানুষ আল্লাহ জিকির। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অধিকাংশ ভাবে ফুজ্জার হিসেবে কি করবে? ব্যবসায়ীদেরকে সাদকা দান খয়রাত বেশি করে করতে বলেছেন। সেজন্য যাদের টাকা পয়সা আছে, দায়ীদেরকে অর্থ দেন, দিনের কাজে অর্থ সাহায্য সহযোগিতা করেন। বহু বই পুস্তক ছাপানোর জন্য আমাদের কাছে কোনো প্রয়োজনীয় অর্থ নেই, হালাল টাকা থেকে দেন। তাজাম্মুল হক সালাফি আমাদের সরল পথ একাডেমির জেনারেল সেক্রেটারি গোটা কোরআনের তরজমা ও তাফসীর লিখে শেষ করেছেন। অর্থের অভাবে আমরা সেবে শেষ করতে পারছি না, মোটা টাকার দরকার। তো এসব বিষয়ে অর্থ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। বেশি বেশি করে এই ধরনের মাসে অন্তত 2 মাসে 3 মাসে এই ধরনের সভা করেন, দিনই আলোচনা করেন বিষয় ভিত্তিক। নিজের এলেমে দ্বারা সমৃদ্ধ হন। যেটা ভুল সেটাকে ত্যাগ করুন, যেটা ঠিক সেটাকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে এবং পরকালে শত্রু থেকে, অশান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, মানসিক শাস্তি ও স্বস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষকারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যে সমস্ত আলোচক এখানে এসেছেন, যে সমস্ত দিনী ভাই সাংগঠনিক ভাইরা এসেছেন, এবং যে সমস্ত ভাইরা এই আলোচনা শোনার জন্য এসেছেন, এবং যে সমস্ত মা বোনেরা এই কথা শুনছেন, আল্লাহ তোমার নবীর হাদিসের প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি সকলকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে তুমি ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ, শয়তান জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছে, শয়তানকে আমাদের কাছ থেকে দূর করে দাও। শয়তানের দুষ্টামি, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি হচ্ছে প্রকৃত আশ্রয়দাতা। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করো। যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ইসলামের প্রতি, দিনের প্রতি, তোমার শরীয়তের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করেছি, আল্লাহ সবকে তুমি ক্ষমা করে দাও। তোমার দিনের বন্ধু আমাদেরকে বানিয়ে দাও। ইমানের অবস্থাতে আল্লাহ জীবিত রাখো, এবং ইমানের অবস্থায় তুমি আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিল উম্মি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।